আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতি কিচেন অ্যান্ড কুকিং। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব মাছ দিয়ে টমেটো দিয়ে রুই মাছ। অনেকের রুই মাছ খুব পছন্দ টমেটো দিয়ে, তাদের জন্য আজকের রেসিপিটা অনেক উপকারী হবে। মাছগুলো ভেজে একটা একটা করে উঠিয়ে নেব। একটু চেপে চেপে উঠাবো যাতে তেল না ওঠে। মাছ ভাজি তেলের মধ্যে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি, পেঁয়াজ রসুনটাকে ভালো করে একটু বাদামি কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। বাদামি কালার হয়ে আসছে, এখন দিয়ে দেব টমেটো, কেটে রাখা টমেটো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেড় টেবিল চামচের মতো দিয়েছি লবণ, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি তরকারিটা একটু ঝোল ঝোল রাখবো, যদি কেউ একটু কম ঝোলের রান্না করতে চান তাহলে একটু কম দিবেন লবণের পরিমাণটা। ঢাকনা দিয়ে ঢেকে দেব। টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ, কারণ আমি কাঁচা মরিচ ব্যবহার করব এটার মধ্যে। তাই মরিচের গুঁড়ার পরিমাণটা একটু কমে দিলাম। এখন দিয়ে দেবো পানি। আমি পাতিলটা চেঞ্জ করে দিয়েছি। আমি একটু বেশি পরিমাণে ঝোল দিয়েছি, আপনারা চাইলে ঝোলের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। এখন মাছগুলোকে দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে এলাম। এবার দিয়ে দিলাম কাঁচামরিচটা ফালি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। এখন দিয়ে দেবো ধনেপাতা।
এই তরকারিটা কম ঝোলেরও অসম্ভব স্বাদের হয়, বেশি ঝোলেরও অসম্ভব স্বাদের হয়। এই শীতের সিজনে টমেটো, ধনেপাতা, কাঁচামরিচের এই তরকারি অসাধারণ লাগে খেতে। দেখেন, দেখতে কি লোভনীয় লাগছে, কি আর কি দারুণ, কালারটাও খুব সুন্দর এসেছে।